আওয়ামী লীগ দল হিসেবে সফল। ধরেন রাস্তাঘাটে কোনো মানুষ নাই, কোনো মিছিল নেই, তারপরে সফল। এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কইছে আওয়ামী লীগ বলতে কোনো দলও নাই, আওয়ামী লীগ নাই। তার মানে আপনার যে ট্যাঙ্ক কামান নিয়ে সেনাবাহিনী, বিজিবি আর পুলিশ সহকারে যে মোতায়েন করছে, কি হয়েছে এই দেশে? আমি তো সরকারের কার্যক্রম দেখে প্রথমেই মনে করছি মনে হয় কোনো দেশের সাথে যুদ্ধ আছে আমাকে, আর না হয়তো একটু বিশ্বযুদ্ধ শুরু হয়েছে দেশের থেকে শুরু। কিন্তু তারপরে দেখলাম আওয়ামী লীগকে কন্ট্রোল করার জন্য আগে এই অবস্থা। তাইলে কোন আমরা তো ওই জায়গায় সফল, কারণ আওয়ামী লীগ নামে একটা দল আছে, ওই দলের সরকার যথেষ্ট ভয় পায়। সরকার যদিও চায় বাচ্চা ফোনে যেমন মানুষ কন্ট্রোল করে, সরকার চাই দলটারে এমন কন্ট্রোল করতে, তবে এটা এই দেশের জীবনের সম্ভব না। এগুলো বাস্তবতা। আওয়ামী লীগের যারা কর্মী আছে আমি তাকে উদ্দেশ্যে শুধু একটা কথা বলি, কোন নেতারা, এই দেশের প্রথম শ্রেণীর নেতারা সেদিন পর্যন্ত বাংলাদেশে না আইব, কোন আওয়ামী লীগ রাজপথে নামার কোনো দরকার নাই। এরা এখনো এই সেই ইউরোপের বিভিন্ন দেশে, দুবাই, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়ার মতো দেশে মাইয়া মানুষ আর মত নিয়ে থাকে, আর কর্মী করে মোবাইল একটা অর্ডার দেয় আর তারা রাজপথে নেমে বিপদে করে। কি যুক্তি আছে ভাই? আপনিও তো আওয়ামী লীগের ভাগিদার, আওয়ামী লীগ ভাগিদার না? তাইলে আপনি দেশে আসেন, দেশে এসে শেল্টার দেন, আপনি জেলে যান, আপনার সাথে আমি কর্মী হিসাবে আমিও জেলে যাবো। আপনি ওসাই থেকে এসি রুমে থেকে শুধু ভাষণ দিবেন, আর ফেসবুকে শুধু বলবেন এটা করো এটা করো, হ্যাঁ অনলাইনে বড় বড় কথা কইবেন, আপনি মাঠও থাকবেন না। এমনকি নিজের কিছু কর্মীরা যারা অতি আবেগী কর্মী, তা করে আপনি বিপদ হলানোর কি যুক্তি আছে? আজকে এই যে এই সময়, এই যে প্রতিষ্ঠা বার্ষিকী, এইটা উপলক্ষে তো দরকার ছিল আওয়ামী লীগের যত নেতা আছে বিদেশ সব বাংলাদেশে আসা, কিন্তু কোন নেতা আসে না বাংলাদেশে। ফিডার ভয়ে, মামলার ভয়ে কর্মীরা যাইব কোন যুক্তিতে? কি তারা কি বিপদে পড়ছে? তো এই দেশে যদি আমরা আওয়ামী লীগ আইতো, তাহলে আওয়ামী লীগের যারা প্রথম শ্রেণীর নেতা হইছে অন মদ খায় বইয়া, এরা আগে আইব, পরে আওয়ামী লীগ নামবো। আওয়ামী লীগের আপনারা মোবাইলে পেবেন নামিয়া যাও, আর আপনারা অন্য মদ খাইবেন। আওয়ামী লীগকে আমরা চাকরি করিনি, কথা বুঝছেন আমার? আওয়ামী লীগকে আমরা চাকরি করিনি। যা বোঝার বুঝছি, এই দেশের শত্রু হলো জামাত, কথা বুঝছেন? একটা ভাঙ্গা বাড়ি, একটা ভাঙ্গা ইট কতবার ভাঙতে পারে এখন? এই জায়গায় কি আছে? এই জায়গায় আগেও তো শেখ হাসিনা থাকতো না, এই জায়গাটা রাষ্ট্রে দান করছে, তাইলে ওই জায়গায় কি আছে? এটা বারে বারে ভাঙতে হইব। তবে আমার মনে হয় কি জানে, ওই জায়গাটাতে আগে পরে মনে হয় জামাতে কবরস্থান হইব। এরা দেশের শত্রু, বিশেষ করেন মানে আজকে আমার একেবারে পুরা মানে ভিতরে মগজে কাজ করছে যে এই দেশে জামাত কি চায়। তবে আল্লাহ বাস্তবে একটা 5ই আগস্ট হয়েছে, আর জামাতের চরিত্রটা ওই দেশের মানুষের সামনে প্রকাশিত হয়েছে। সব সময় স্বীকৃতি দিত না মানুষের গণমাধ্যমের স্বাধীনতা চায়, আজকে গণমাধ্যমে কর্মীরা জামাতি ফিরেছে, তাও বুঝতে শুই না। এবার বুঝুন ওগো কথায় আর কাজের মধ্যে কতটা ডিফারেন্স। এই হলো জামাত ইসলাম ও সত্যটা প্রকাশ হয়েছে, কথা বুঝছেন? তবে সামনের স্থানীয় যদি জামাত ইসলামের ভোট দেয়, হ্যাঁ, বা কোনো না কোনো ভাবে অবশ্য সমর্থন করে, তাইলে ও আওয়ামী লীগ করলো ওর কপালে এই যে জুতা আছে না, এই জুতা আছে। আওয়ামী লীগ করলো জুতা আছে, কিন্তু স্থানীয় নির্বাচনে জামাতের পক্ষ নেই। কারণ কি কথা বুঝছেন? এই দেশে এখন আওয়ামী লীগ এক আর সব দল আর এক। এটা হলো সিরির সত্য কথা। আপনি তলে তলে সব দল করবেন, হ্যাঁ, এমনি আওয়ামী লীগের পদ পদবি থাকবো, এরকম লোকের ফিটেই তো